নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যারা পটল খেতে একদমই ভালোবাসেন না তারা অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করে দেখবেন। এই নিরামিষের পটলের তরকারিটা খুব সুন্দর খেতে হয়। এখানে আমি 250 গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের মতন 3টে আলু নিয়েছি। আলু আর পটলের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পটলকে আমি 2টো টুকরো করে নিয়েছি, আর আলুগুলোকে আমি চোকা তুলে নিয়ে একটা আলুকে 4 পিস মতন করে নিয়েছি। এই নিরামিষ পটলের তরকারি বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি, এখানে নিয়েছি টমেটোর পেস্ট, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, তাতে ছিল এলাচ আর লবঙ্গ, আর লবণ, হলুদ, সামান্য পরিমাণে চিনি, জিরের গুঁড়ো, আর একটা গোটা তেজপাতা, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা। তো চলুন রান্নাটা এবার বসিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তেল দিয়েই পটলগুলো আমি হালকা ভেজে নেব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। লো করে রেখে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই নিরামিষ আলু পটলের তরকারি কতটা সুন্দর হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। পটলগুলো আমার প্রায় ভাজাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এই নিরামিষ আলু পটলের তরকারি লুচি, পরোটা, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। আর নিরামিষের দিনে এই পটল আলু তরকারি তো অসাধারণ, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো চলুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রেখেছি। লো করে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন দিচ্ছি, হাফ টিস্পুন দিলেই হবে। এখানে অল্প পরিমাণে দিলাম, আবারও তখন মশলার সঙ্গে দেব। এখানে অল্প দিয়ে নিয়ে আমি আলুটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে অল্প অল্প করে তুলে নেব। এখানে 50% মতন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, লবঙ্গ আর 2টো এলাচ, এগুলোকে আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে একটা গোটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েই দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে অল্প জিরে, গোটা জিরে দিলাম। এখানে গোটা জিরেটা যখন হালকা কালার হয়ে যাবে তখন এখানে আমি একটা তেজপাতা দিয়ে নিচ্ছি। তেজপাতাটাও দিয়ে নিলাম। তেজপাতাটাকে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যেই। এখানে আদা দিয়ে নিলাম। আদা বাটাটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে টমেটোর পেস্টটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধ সেটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখানে এবার টমেটো আদার যে পেস্ট সেটা কষানো অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে পরিমাণ মতন দিয়ে নিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটাকেও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটাই প্রায় ছেড়ে দিয়েছে। এবার আলু আর পটলগুলোকে আমি দিয়ে নিলাম। আলু আর পটলগুলো খুব ভালোভাবে মশলার মধ্যে দিয়ে এবার কষিয়ে নেব। এখানে আলু পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন লবণ ব্যবহার করছি। লবণটাকেও আমি আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন 1 টিস্পুন মতন চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়াটা একদমই অপশনাল। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পটল আলুটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে নেব। এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের আমি 2.5 কাপ মতন জল দিয়ে নিচ্ছি।
জল দেওয়া হয়ে গেলেই এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই 8 থেকে 10 মিনিট মতন মিডিয়াম টু লো আঁচে সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে একদম 10 মিনিট পর আমি ফিরে আসছি। একটা ঢাকনা দিয়ে নিলাম। এখানে প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে একদম রেডি হয়ে গেছে নিরামিষ আলু পটলের তরকারি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।